আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমরা জানো যে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটির সামেশন অফ সিরিজ এই চ্যাপ্টারটির মধ্যেই আছি। আমরা এর আগে আমরা ডিফারেন্স মেথডের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা ডিফারেন্স করব, তবে সেখানে ডিফারেন্সগুলো অনেকগুলো ডিফারেন্স থাকবে, আমরা টেবিল আকারে ডিফারেন্স করব। সেখানে ডিফারেন্স করতে করতে একসময় দেখা যাবে যে আমরা যখন সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যখন ডিফারেন্স করছি, তখন ওই থার্ড টাইমে ধরো সব 2 2 2 অর্থাৎ সব একই আসছে, অথবা 3 3 3 সব একই আসছে। পরবর্তী স্টেপে সেটা যদি আমরা আবার ডিফারেন্স করি, 0 হয়ে যাবে, অর্থাৎ ডিফারেন্স কোনো এক সময় 0 হয়ে যাবে। এটা একটা রুল। আবার আরেকটা রুল হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে। যেমন ধরো রেশিও যদি 2 হয়, তাহলে একবার 2 4 8 16 এইভাবে থাকবে। তাহলে ডিফারেন্স টেবিলে আমরা এখন দুইটি মেথড নিয়ে আলোচনা করব। একবারে সব 0 হয়ে যাবে, অথবা লাস্ট রো সব একই থাকবে। 0 হবে তাহলে তো ওই যে মাইনাস, পরবর্তী স্টেপে যদি আমরা আবার ডিফারেন্স করি তাহলে সব 0 হয়ে যাচ্ছে। এটা একটা রুল। আরেকটা হচ্ছে যে ডিফারেন্স করার পরে আমরা দেখব যে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন আসছে। তো দুইটার ক্ষেত্রে দুইটা রুল আমরা ফলো করব। তো চলো আজকে আমরা কথা না বলে শুরু করি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আমরা যেটা বলতেছিলাম যে এই যে দেখো, এটা আমি তোমাদের প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম, এটা আমি কপি করে এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য। এখানে দেখো, ওয়েট করো। আচ্ছা, when number of earth difference row are same, অর্থাৎ আবার যখন জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে। তো আসলে দুইটা জিনিস দ্বারা কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। আসো, ডিফারেন্স তো হচ্ছেই, আমরা টেবিল আকারে ডিফারেন্স করব। এখানে আমরা লিখব যে ডিফারেন্স রো আর সেম, আর্থ ডিফারেন্স রো আর সেম, আর্থ ডিফারেন্স রো ইন জিওমেট্রিক প্রোগ্রেশন। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু এক্সপ্লেইন করি জিনিসটাকে, আমরা একটু ব্যাখ্যা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা কি বলছি? আর্থ ডিফারেন্স রো, আর্থতম সারিটা কি হবে? সেম হবে। এবং আরেকটা হচ্ছে আর্থ ডিফারেন্স রো ইন জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, তাহলে কি হচ্ছে বিষয়টা? আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি যে আসলে বিষয়টা কি। ধরো আমাদের কোনো একটা সাম বের করতে বলেছে, এটা আমরা পরে বের করছি। যেমন ধরো 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 25 36, অনেকগুলো টার্ম আছে। এখানে আমাদের টার্মগুলো কি কি? ইউ এর টার্মগুলো কি কি মাই ডিয়ার স্টুডেন্ট? ইউ এর টার্ম হচ্ছে আমাদের 1 4 9 16 25 36 ইত্যাদি। এবং ফার্স্ট ডিফারেন্সকে আমরা ডেল্টা ইউ দ্বারা প্রকাশ করব। ফার্স্ট ডিফারেন্স, এটা থেকে এটার ডিফারেন্স হচ্ছে 3, 9 থেকে 4 এর ডিফারেন্স হচ্ছে 5, পজিটিভ নিতে হবে, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমাদের বিয়োগ করতে হবে। 16 মাইনাস 9, 7 হচ্ছে 25 মাইনাস 16, 9 হচ্ছে 36 মাইনাস 25 কত হচ্ছে? 11। আমরা আরেকটা সেকেন্ড অর্ডার ডিফারেন্স, এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্স, এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিফারেন্স। 5 থেকে 3 যদি আমরা মাইনাস করি, 2 হচ্ছে, 7 মাইনাস 5 2 হচ্ছে, 9 মাইনাস 7 2 হচ্ছে, 11 মাইনাস 9 2 হচ্ছে। এখানে যদি শেষ না থাকে, এখানেও শেষ নেই, এবং পরবর্তীতে দেখা যাবে যে সবই ডিফারেন্স 2 আসছে। এবং পরবর্তী স্টেপে আমরা যে এক সময় 0 চলে আসবে, লাস্ট রোটা 0 যে কথা, আর লাস্ট রো সেম নাম্বার একই কথা। এই যে লাস্ট রো হচ্ছে আমাদের সেম নাম্বার। একটা জিনিস এভাবে থাকতে পারে,
আবার আরেকটা এভাবে থাকতে পারে, যেমন ধরো এভাবে আছে একটা সিরিজ 9 প্লাস, এগুলো আমরা পরবর্তীতে করব, 9, 16, 29, 54, 103 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের এখানে ইউগুলো কি কি? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম ইত্যাদি আমরা লিখব 103 যতগুলো থাকে ডট ডট ডট। ফার্স্ট ডিফারেন্স, এটা থেকে এটা ডিফারেন্স করলে 7 হচ্ছে, 29 থেকে 16 কত হচ্ছে 13, এরপরে 54 থেকে 29 আমাদের 25 হচ্ছে, 103 থেকে 54 কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট 49। এরপরে ডেল স্কোয়ার ইউ, ডেল স্কোয়ার ইউ, ডেল স্কোয়ার ইউ আমাদের কি হচ্ছে, ডেল স্কোয়ার ইউ বলো 13 মাইনাস 7 6 12, এখানে আরও আছে 12, 49 থেকে 25 যদি আমরা মাইনাস করি 24। তো এখানে দেখো, এখানে আমরা পরবর্তী স্টেপটা যাব না, এখান থেকে এটা 2, 6 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12, 12 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 24। অতএব রেশিও কত হচ্ছে, আমাদের সাধারণ অনুপাত কত হচ্ছে 2, 2 করে বাড়ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন বুঝাবে। আর এটা হচ্ছে আর্থ, রো আর সেম, এটাই আমি বোঝাতে চেয়েছি যে আর্থ ডিফারেন্স রো আর সেম, আর্থ ডিফারেন্স রো ইন জিওমেট্রিক প্রোগ্রেশন, জ্যামিতিক ভাবে আছে আর কি, জ্যামিতিক প্রোগ্রামন। এটার ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং রুলটা কিরকম হবে, আমরা কিভাবে যাব সেটা একটু লিখে দিই। ওয়ার্কিং রুল, আর এটার ক্ষেত্রে ওয়ার্কিং রুল কি হবে সেটা আমি আলাদা আলাদা লিখে দিচ্ছি। ওয়ার্কিং রুল, ওকে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা যেটা করব মাই স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই এগুলো ইম্পর্টেন্ট জিনিস নোট করে রাখছো মাই স্টুডেন্ট। আমরা ফার্স্ট স্টেপে লিখব স্টেপ 1, স্টেপ 1-এ লিখব হেয়ার ইউ ইজ ইকুয়াল টু কত সেটা আমরা লিখব u1। u1 বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের u1, এটা u2, এটা u3, যতগুলো টার্ম আছে u4, u5, তাহলে এটা হবে কত মাই ডিয়ার স্টুডেন্ট ডেল্টা u1, তোমরা একটু নোট করে রাখো ডেল্টা u2, ডেল্টা u3, ডেল্টা u4, এটা কত হবে ডেল স্কয়ার u1, ডেল স্কয়ার u2, এভাবে যেতে থাকবে। তাহলে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই কোণাকুণি যেটা আছে সেটা, অর্থাৎ u1 ডেল্টা u1 ডেল স্কয়ার u1, এই টার্মগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীতে যদি আরও থাকে আর কি, যেমন ডেল কিউ1 থাকতে পারে, এটা এই ক্ষেত্রে হয়তো নাই, পরবর্তী স্টেপ হয়তো থাকতে পারে ডেল ফোর ইউ1, এভাবে আমরা যেতে থাকবো, এক সময় না এক সময় জিরো হবেই। তাহলে আমরা কি কি লিখছি, u1 কত, ডেল্টা u1 কত সেটা আমরা লিখব, তারপরে ডেল স্কয়ার u1, এইভাবে আমরা এগুলো লিখব। লেখার পরে স্টেপ 2-তে আমরা un লিখব। un এর ফর্মুলাটা লিখে রাখো তোমরা, u1 প্লাস n-1 c1 ডেল্টা u1 n-1 c2 ডেল স্কয়ার u2, ডেল স্কয়ার u1, ডেল স্কয়ার u1 প্লাস ডট ডট প্লাস ডট ডট, ফাইনালি কি হবে
del r minus 1 u1 del r minus 1 u1 সবার শেষের টার্মটা কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এটাকে যদি আমরা কি ধরি n minus 1 c 0 ধরি, del স্কয়ার u1 সবার শেষের টার্মটা হবে, তাহলে এটা কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? n minus 1 c n minus 1, সরি r minus 1 হবে এখানে, r minus 1। আচ্ছা যাই হোক, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমাদের যেহেতু শূন্য আসবে, এটা নিয়ে সমস্যা হবে না আশা করি। স্টেপ 3-তে আমরা কি করব? স্টেপ 3-তে আমরা অনেকগুলো করতে পারি, অনেকগুলো আইটেম করতে পারি। আমরা vn বের করতে পারি, vn আগের মতো নন ফ্রিকশন যেটা ছিল আমরা আগের মতো সেটা বের করতে পারি। তারপরে আরো কাজ করতে পারি আমরা সরাসরি, অথবা আমরা sn দিয়ে sn ইজ ইকুয়াল টু সরাসরি সামেশন অফ un করতে পারি। এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগতে পারে। সামেশন অফ n স্কয়ার, সামেশন অফ n, সামেশন অফ n কিউব ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের কাজে লাগতে পারে। অথবা vn বের করে as before আমরা আগের মতো এভাবে করতে পারি। ঠিক আছে, এটা নিয়ে সমস্যা হবে না। তাই এটা থেকে আমরা স্টেপ 3 থেকে রেজাল্টটা আমরা পেয়ে যাব। অথবা আরও একভাবে করতে পারি, আমরা লিখে রাখি, অথবা এই ফর্মুলাটা আমাদের কাজে লাগতে পারে। Sn is equal to nu1 nc2 nc, এখানে লিখো nc1 u1 nc2 del u1 nc3 del স্কয়ার u1 সব 1 del স্কয়ার এভাবে যাচ্ছে, এবং সবার শেষে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? del n minus 1 del n minus 1 u1। এটা দিয়ে আমরা বের করতে পারি অনেকভাবে, একটা সিস্টেম, এই একটা সিস্টেম, এটা মোট 3 ভাবে বের করতে পারি। তো সেটা আমরা দেখব সামনে। আর এটা দিয়ে কি হবে যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, তখন আমরা কি করব? স্টেপ 1 আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? স্টেপ 1 আমরা তো লিখব যে সেকেন্ড বা হেয়ার লিখো, হেয়ার আর্থ ordered difference is in a geometric progression। সাথে সাথে আমরা রেশিওটা লিখব উইথ রেশিও r, রেশিও r। এরপরে আমরা লিখব স্টেপ 2। স্টেপ 2 এ গিয়ে আমরা কি করব? un বের করব। un is equal to a r n minus 1 plus function of n, where fn is equal to bn plus c। অতএব un is equal to আমরা কি পাচ্ছি? a r n minus 1 bn plus c। তাহলে আমাদের কয়টা কনস্ট্যান্ট হলো? আমাদেরকে বের করতে হবে a is equal to what, b is equal to what, c is equal to what। এই তিনটা মান আমাদেরকে বের করতে হবে, কাজে তিনটি ইকুয়েশন লাগবে। সো উই নিড 3 ইকুয়েশনস ফর 3 আননোনস। তিনটা আননোনসের জন্য আমাদের তিনটি ইকুয়েশন লাগবে। কাজে স্টেপ 3 তে গিয়ে আমরা কি করব?
এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। স্টেপ 3 থেকে আমরা কি করব, আমরা n = 1 2 3 তিনটার জন্য আমরা তিনটা, যদি চারটার প্রয়োজন হতো আমরা n = 1 2 3 4 বসাতাম। সেখান থেকে আমরা u1 কত, u2 কত, u3 কত, এটা সমাধান করে আমরা এবিসির মান বের করব। a = কত, b = কত, c = কত, সেটা আমরা বের করব। এরপরে আমরা স্টেপ 4 এ গিয়ে আমরা কি করব, এই এবিসির মানটা বসিয়ে দিব। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব এখানে। অতএব এই রুলটা আমরা ফলো করব, এই ওয়ার্কিং রুলটা, ঠিক আছে? অতএব স্টেপ 4 এ গিয়ে আমরা ইউএন এর টার্মটা বের করে ফেললাম। ইউএন এর টার্ম বের করার পরে আমাদের যেটা আসবে, আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সামেশন অফ a n - 1 বা a r - 1 r = 1 থেকে n। এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে এটা কি আসবে আমাদের, this is equal to 1 plus a plus a square plus a cube plus dot 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 a n minus 1। এটার সূত্র কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? দুইটা হতে পারে, a to the power n minus 1 a minus 1 অথবা 1 minus a n 1 minus a। এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এটা, আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে এটা। এই ফর্মুলা আমরা ইউজ করব, তারপর আমরা Sn পেয়ে যাব। অতএব স্টেপ 5 এ গিয়ে আমরা কি করব, Sn is equal to summation of un। বাস আমরা রেজাল্ট পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো একটু নোট করে রাখবে তোমরা আশা করি। তো চলো আমরা এই যে দুইটা প্রবলেম লিখেছি সেই দুইটা প্রবলেম দিয়ে আমরা শুরু করি, তারপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব মাই ডিয়ার স্টুডেন্ট। প্রথম প্রবলেমটা আমরা একটু লিখি। এখানে যে দুটো প্রবলেম আমি লিখেছিলাম সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে, আমরা দেখি কি অবস্থা। লেখো কোশ্চেন using method of differences এখানে অনেকগুলো বিয়োগ। using method of differences sum to n terms 1 plus 4 plus 9 plus 16, অনেকগুলো টার্ম থাকতে পারে, 25 36 49 64। এরকম যদি থাকে তাহলে আমরা দেখো এখানে কত করে বাড়ছে, 3 5 7, তারপরে কত 9 11, এই হারে বাড়ছে। এইভাবে বাড়তে থাকলে তো আমাদের শেষ কোথায়, n টার্মস পর্যন্ত যোগফল কি হবে সেটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, আমরা শুরু করি, প্রবলেম শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো অ্যান্সার। তাহলে এখানে আমরা ডিফারেন্সগুলো বের করে ফেলি মাই ডিয়ার স্টুডেন্ট। হেয়ার ইউ কত, ইউ বের করব। তারপরে ফার্স্ট ডিফারেন্স, এটাকে বলা হয় ফার্স্ট ডিফারেন্স, ডেল্টা ইউ। ইউটা কত আমরা লিখে ফেলি, 1 4 9 16। লেখা তো শেষ নেই, তোমরা যতগুলি ইচ্ছে লিখবে।
25, 36, 49 এটা লিখলাম। ডিফারেন্স এটা কত? মাঝখানে লিখবে, এই যে এই মাঝখানে লিখবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। এটার ডিফারেন্স কত? 3, 5, 7, 9, 11, 13 ফার্স্ট ডিফারেন্স। এগুলো তোমাদের থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিসে কাজে লাগবে। ডেল ইউ দ্বারা ফার্স্ট ডিফারেন্স বোঝায়, ডেল স্কয়ার ইউ দ্বারা সেকেন্ড ডিফারেন্স বোঝায়, সেকেন্ড অর্ডার ডিফারেন্স। 5 থেকে 3 ডিফারেন্স করলে 2 হচ্ছে 2 হচ্ছে 2 হচ্ছে 2 2। এরপরে আমাদের দরকার নাই, তবে কেউ যদি করে কোনো সমস্যা নেই। ডেল কিউব 0 0 0 এবং সামনে যতগুলো টার্ম যাবে সবই 0 হবে। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো টার্ম আছে, সেজন্য আমরা ডট ডট দিচ্ছি। তাহলে আমাদের কাজে লাগবে কোনটা? আমাদের কাজে লাগবে এই টার্মগুলো। এটা হচ্ছে আমাদের u1, এটা হচ্ছে আমাদের ইউ ডেল্টা ডেল্টা u1, ডেল্টা u2। এটা যদিও দরকার নেই, লিখতে পারো ডেল্টা u3। তাহলে বাকিগুলো কি? এটা u1 u2 আগে দেখিয়েছি আমি, u3 ভাবে যাবে। এটা ডেল্টা u2, এগুলো আমাদের দরকার নাই। ডেল্টা u3, এটা ডেল স্কয়ার ইউ কি হবে বলো? 2 ডেল স্কয়ার ইউ ডেল স্কয়ার u3 এভাবে যাবে। এখানে ডেল স্কয়ার হবে মাই ডিয়ার স্টুডেন্ট, ডেল স্কয়ার। আর এটা হবে, সরি আমি একটু ভুল লিখেছি, এটা হবে ডেল স্কয়ার u1 প্রথম টার্ম তো, আর এটা হবে ডেল কিউব u1, প্রথমগুলো সব 1 হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? ফর্মুলা ইউজ করব। এখানে লিখে ফেলি আমরা, হেয়ার না লিখলেও চলে, u1 is equal to 1, delta u1 is equal to 3, del square u1 is equal to 2। তুমি যদি লিখতে চাও del কিউব u1 is equal to, তারপরে del 4 u1, যতগুলো টার্ম যাবে ভবিষ্যতে এগুলো সবই কি হবে? শূন্য হবে। এটা আমাদের আসলে দরকার নাই, এটা শূন্যগুলো আমাদের দরকার নাই। অতএব un এর ফর্মুলা বসাও। un is equal to, আমাদের ফর্মুলা হচ্ছে u1 n-1 c1। আমরা যে ওয়ার্কিং রুল লিখেছি ওইভাবে আমরা যাচ্ছি। এই যে স্টেপ 2 তে আমরা এটা বের করব, পরে আমরা দেখি সামেশনটা কতভাবে বের করতে পারি। আমি দেখাচ্ছি তোমাদের। u1 n-1 c1 ডেল্টা u1 n-1 c2 ডেল স্কয়ার u1 প্লাস n-1 c3। কটা দরকার আমাদের? ডেল স্কয়ার u1, আমাদের তার দরকার নেই, আমরা ডট ডট দিয়ে দিচ্ছি। এবং সবার শেষের টার্মটা কি হচ্ছে আমাদের? ডেল্টা n-1 u1, n এর টার্ম দিয়ে লিখছি আমরা। এখানে কি লিখেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে un তো, এখানে তোমরা n-1 লিখো, n-1। আর হলে আরতম পদ হলে আর হবে, এখানে n লিখো, এটা বাদ দাও। আচ্ছা, এটা আদৌ লেখার দরকার নেই, আমাদের ডট ডট লিখলেই হবে। এটা না লিখে আমরা যদি শুধু ডট ডট লিখে দিতাম তাহলেও হতো। ঠিক আছে, তাহলে u1 হচ্ছে আমাদের 1, n-1, nc1 কত? nc1 হচ্ছে আমাদের n, তাহলে এটা হচ্ছে আমাদের n-1। আর ডেল্টা u1 হচ্ছে আমাদের 3, nc2 কত? n into n-1 divided by 2 factorial। তো করো, n-1 n-2 divided by 2 factorial, এটার মান হচ্ছে 2, আর বাকি সবগুলো 0।
এগুলো লেখার দরকার নাই। তাহলে কি পাচ্ছি 1 + 3n - 3, ওটা কত হচ্ছে 2 টু ক্যান্সেল, n² - 3n + 2, তাহলে কি হচ্ছে মাই স্টুডেন্ট n² এটা ক্যান্সেল, শুধু n² হচ্ছে। তাহলে Sn is equal to summation of un is equal to summation of n² সূত্র আমাদের জানা আছে, summation of n জানা আছে, n² জানা আছে, n³ জানা আছে, তুমি চাইলে আরো জানতে পারো, এগুলো বইতে দেওয়া আছে। n² সমান কত হলো মাই স্টুডেন্ট 1/6 n into n + 1 twice n + 1, এটাই আমাদের অ্যান্সার। অথবা তুমি যেটা করতে পারো আগের মতো, or as before, আমরা কি করতে পারি, এটা না হয় আমরা পারলাম, যদি আমরা একান্তই প্রয়োজন হয় আমরা কি করতে পারি, আমরা কি পেয়েছি un is equal to n² is equal to n into n, এটাকে কি লেখা যায় n into n এর পরে কি টার্ম আসবে n + 1 - 1, এটাকে কি লেখা যায় n into n + 1 - n। আমরা যদি ওই সিস্টেমটা ফলো করি আগের মতো, যে n এর পরে n + 1 থাকবে, তাহলে n + 1 লিখলে তো হবে না, সাথে সাথে আমাদের ব্যালেন্সও করতে হবে। তাহলে এই 1 আর এই 1 ক্যান্সেল হয়ে আমাদের আগের n টাই থাকে। তাহলে এই n এর সাথে n + 1 মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে -n। তাহলে vn-টা কত, এটা তো ফ্র্যাকশন না, নন ফ্র্যাকশন। তাহলে এটা আমরা কি লিখবো, একটা টার্ম বৃদ্ধি করব, n এক এক করে বাড়ছে n + 2, un এর পদ কয়টা আছে, 2টা, তাহলে 2 + 1 এক এক করে বাড়ছে, তাহলে এখানে কত হবে 1, আর এখানে কত হবে n + 1, কয়টা টার্ম ছিল 1, ফর্মুলার 1, ইনক্রিমেন্ট 1, তাহলে কত হচ্ছে n + 1 n + 2, তুমি চাইলে এভাবে করতে পারো, সিস্টেমটা একই, n + 1 / 2, কি কমন যায় n into n + 1 কমন যায়, কি থাকছে n + 2 / 3 minus half, n into n + 1 6 লসাগু twice n + 4 - 3 is equal to n into n + 1 twice n + 1 / 6, তাহলে কি পাচ্ছি আমরা 1/6 n + 1 twice n + 1। আগের মতো ভগ্নাংশ আকার যদি না থাকে, তাহলে আমাদের সিস্টেমটা কি ছিল মাই স্টুডেন্ট, Sn is equal to Vn minus V0, তাহলে if n is equal to 0, V0 আমরা 0 পাচ্ছি, অতএব Sn is equal to Vn minus V0, Vn মান বসায় দিলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি n + 1 twice n + 1 - 0 is equal to 1/6 n + 1 twice n + 1 ইত্যাদি। আরও একভাবে করা যায়, আমরা এই Sn এর ফর্মুলাটা কি লিখেছিলাম, Sn is equal to Nu1 Nc2 del U1 Nc3 del square U1 plus ... del n - 1 U1, এই ফর্মুলা দিয়ে করতে পারো n, তো n এটা Nc1 লেখা যায়, Nc1 মনে রাখবে un এবং Sn এর ভিতরে কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে un-টা কি আমাদের, un-টা হচ্ছে n - 1 থেকে, এখানে হচ্ছে কি u এর ক্ষেত্রে n - 1, ঠিক আছে, আর Sn এর ক্ষেত্রে কি আছে, এখানে আছে n, এই জিনিসটা খেয়াল করবে। এই ফর্মুলা দিয়েও তুমি বের করতে পারো, আমি 3 ভাবে বের করেছি, যখন যেটা আমাদের সুবিধা সেটা আমরা ইউজ করব। n u1 হচ্ছে 1,
nc2 মানে কি n into n minus 1 divided by 2 factorial, এটার মান 3, nc3 কত my dear student, n minus 1 n minus 2 divided by 3 factorial, del square কত 2, আর বাকিগুলো 0। এটাকে তুমি ক্যালকুলেশন করলে তুমি এটাই পাবে 1/6 n into n plus 1 twice n plus 1। তিনভাবে আমি দেখালাম, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা গেল। আর আরেকটু অন্যভাবে দেখি আমরা, মাই স্টুডেন্ট, যদি এরকম থাকে, আরেকটা কোশ্চেন লিখো, সাম টু n টার্মস, এরকম যদি থাকে 2 into 3, 3 into 6, 4 into 11 plus dot dot dot, এক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কি পাচ্ছি, এখানে দুইটা প্রোগ্রেশন, 2 3 4 দিয়ে একটা, সেকেন্ড প্রোগ্রেশন হচ্ছে 3 6 11। আমরা একটু লিখি, ফার্স্ট প্রোগ্রেশনের জন্য আমরা কি করব, nতম পদ আমাদের কি আছে ফার্স্ট প্রোগ্রেশনের জন্য, ইউ গুলো কি কি, ইউ হচ্ছে আমাদের 2 3 4, 2 3 4, এরপরে এটা নিশ্চয়ই 5 হবে, 5 6 7 এভাবে যাবে। তাহলে ডেল ইউ কত, 1 1 1 1 ইত্যাদি। তাহলে এটার দরকার নাই, ডেল স্কয়ার ইউ করলে তো সব শূন্য হয়ে যাচ্ছে, এটা আমাদের আর দেখার দরকার নেই, এটা নো নিড, এটা আমাদের দেখানোর দরকার নেই। এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি বলো? অতএব এটা যদি আমরা নেই, এটার ক্ষেত্রে প্রথম প্রগমনের ক্ষেত্রে আমরা পাচ্ছি অতএব in first progression nth term is equal to, the formula কি my dear student, u1 n minus 1 c1 delta u1, বাকিগুলো দরকার নাই। u1 এখানে কত পাচ্ছি, 2 পাচ্ছি, আর এখানে n minus 1 c1 মানে n minus 1, আর ডেল্টা u1 মানে হচ্ছে 1। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা n plus 1। এবার সেকেন্ড প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের কি আছে, সেকেন্ড প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের আছে 3 6 11, 3 6 11, তারপরে কত হবে বলো, সেকেন্ড প্রোগ্রেশন ইউ গুলো কি কি আছে আমাদের, 3 কমা লাগবে না, 3 6 11, এটার সাথে এটার ডিফারেন্স কত 3, এটার সাথে এটার ডিফারেন্স কত 5, 3 5 এর পর 7 হবে 18, ডিফারেন্স 7 হবে, এরপর 9 হবে, কত হবে 3 5 7 9, 18 9 কত হয় 27, এভাবে যাবে। তারপরে ডেল্টা u1 কত হবে 3 5 7 9, ডেল স্কয়ার u1 কত হবে 2 2 2, মিলে গেছে, আমাদের আর পরেরটা দরকার নাই। এই প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের nth টার্মটা কি হবে আমরা একটু দেখি, in this progression nth term is, পরে আমরা দুটো একসাথে গুণ করে দিব, nth term is কত, ফর্মুলাটা লিখো, is তিনটা লিখতে হবে, এই তিনটা আমাদের কাজে লাগবে। nth term is ফর্মুলা হচ্ছে আমাদের
u1 n minus 1 c1 delta u1 n minus 1 c2 del square u1 plus dot dot u1 হচ্ছে আমাদের 3 n minus 1 c এটা n minus 1 আর delta u1 হচ্ছে আমাদের 3 আর এটা কত n minus 1 n minus 2 divided by 2 factorial into 2 বাকিগুলো শূন্য তাহলে কত হচ্ছে 3 3 n minus 3 এটা ক্যান্সেল এখানে গুণগুলো আমরা কত পাচ্ছি মাই স্টুডেন্ট n square minus 3n plus 3 n square 3n 3n cancel n square plus 3 হচ্ছে n square সরি এখানে কত 2 এখানে 2 3 3 cancel আমাদের 2 হচ্ছে n square plus 2 অতএব nth term of the given series মনে রাখবে এখানে তো আমরা অনেকগুলো বিয়োগ করছি এটা ডিফারেন্সেস টেবিল আর আগেরটা একটা বিয়োগ ছিল ঠিক আছে nth term of the given series un এটাকে আমরা un দ্বারা প্রকাশ করছি আগেরটা কত ছিল n plus 1 আর এখনটা হচ্ছে n square plus 2 n plus 1 n square plus 2 এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে n cube twice n square plus 2 n cube plus n square plus twice n plus 2 তো তোমরা জানো নিশ্চয়ই summation of 1 মানে হচ্ছে n summation of n মানে হচ্ছে n into n plus 1 divided by 2 summation of n square মানে হচ্ছে n into n plus 1 twice n plus 1 divided by 6 আর summation of n cube মানে হচ্ছে n plus 1 divided by 2 whole square এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো আর যদি আমরা আগের মতো করতে চাই অনেক বড় হয়ে যাবে তাহলে আমরা লিখি অতএব Sn is equal to summation of un summation of un মানে কি summation of un মানে এগুলো summation হবে n cube summation of n square কনস্ট্যান্ট বাইরে নাও summation of n আর 2 মানে হচ্ছে 2 into 1 তাহলে 2 summation of 1 ঠিক আছে এভাবে করব আমরা n cube মানে হচ্ছে n square n plus 1 whole square divided by 4 এই যে এটা আর summation of n square হচ্ছে n plus 1 2s n plus 1 divided by 6 আর এটা মানে হচ্ছে summation n into n plus 1 divided by 2 আর এটা হচ্ছে 2n তাহলে আমাদের লসাগু হচ্ছে 12 আমরা কি কি কমন নিতে পারি আমরা যদি n by 12 কমন নেই n by 12 কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি n square plus 2n plus 1 আর এখানে কত হচ্ছে 3 এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে 2n plus 1 2n plus 1 আর এখানে কত হচ্ছে প্লাস 12n plus 1 আর এই জায়গায় হচ্ছে আমাদের 24 is equal to n by 12 3n cube plus 6n square plus 3n plus এটা গুণ করলে হচ্ছে
2n স্কোয়ার, আমরা একটা রাফ এটা গুণ করে নিই, n প্লাস 1 2n প্লাস 1 কত হচ্ছে 2n স্কোয়ার প্লাস n প্লাস 2n প্লাস 2, তাহলে 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 2, তাহলে আমাদের কত হচ্ছে 4n স্কোয়ার প্লাস 6n, এটা 1, এটা 1, হ্যাঁ এটা 1 হবে, প্লাস 2 একে 2 প্লাস 12n প্লাস 12 plus 24 is equal to n by 12, 3n cube, 6n square, 4n square, 10n square, 3 6 6 3 9 12 9 21, 21n, আর এটা আমাদের কথা হচ্ছে 2 12 24 38, এভাবে আমরা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এভাবে করবে। আর আরেকটা আছে, এবার আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন দিয়ে একটা করি, জিওমেট্রিক প্রোগ্রেশন দিয়ে একটা করি। কোশ্চেন লিখো, কোশ্চেন সাম টু n টার্মস, সাম টু n টার্মস। তো সেটা কি হবে, আমরা যে প্রবলেমটা লিখেছিলাম সেটাই লিখি, 9 প্লাস 16 প্লাস 29 প্লাস 54 103 প্লাস ডট ডট। ডিফারেন্স টেবিল আমরা তৈরি করি। মাই ডিয়ার স্টুডেন্ট, হেয়ার অ্যান্সার গিভেন সিরিজ, এটা লেখার দরকার নাই। হেয়ার ইউ কত, ইউ হচ্ছে আমাদের 9 16 29 54 103 ইত্যাদি। ফার্স্ট ডিফারেন্স ডেল্টা ইউ 7 13 25, এটা হচ্ছে 49। ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স কত হচ্ছে আমাদের 6 12 24, 6 12 24। আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন পেয়ে গেছি। কথা হচ্ছে আমাদের, দেখো হেয়ার সেকেন্ড অর্ডার difference, here second ordered differences is in a geometric progression, যার সাধারণ অনুপাত কত, with ratio কত হচ্ছে আমাদের 2, ratio 2 মানে রেশিও তো r, with ratio r is equal to কত মাই ডিয়ার স্টুডেন্ট 2। তাহলে আমরা আগের মতো কি লেখার কথা, আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলাটা ছিল কোথায়, এই যে un is equal to arn minus 1 function of n, এটা হচ্ছে আমাদের nতম পদ, এটা আমরা লিখে ফেলি। অতএব কোথায় গেল, হ্যাঁ, অতএব un is equal to arn minus 1 plus function of n, where function of n, where function of n is an integral function, function of n is an integral function
with degree 1 and r is equal to আমরা 2 পেয়েছি, এটা লেখার দরকার নাই, এটা তো আমরা ধরে নেই যে let un is equal to a r n minus 1 আর ফাংশন অফ n কে আমরা ধরবো bn plus c ইন্টিগ্রাল ফাংশন অফ ডিগ্রি n n এর ফাংশন n এর 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়াল আমরা কি লিখি ax plus b, তো এখানে আমরা কি লিখছি x এর জায়গায় n এর ফাংশন যেহেতু হবে আমরা লিখব কি bn plus c, যেহেতু আমাদের এটা এখানে ছিল 1 ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন কি bx plus c, তাহলে 1 ডিগ্রির পলিনোমিয়াল ফাংশনটা কি হবে আমাদের উইথ ডিগ্রি 1 bn plus c, bn plus c, তাহলে আমাদের এখানে আননোন হচ্ছে abc, আননোন হচ্ছে a b c, তিনটে মান আমাদের লাগবে, তিনটে ইকুয়েশন লাগবে, সেজন্য আমরা n is equal to 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। আচ্ছা, put n is equal to 1 2 3, we get u1 is equal to n এর মান r এর মান কত হচ্ছে আমাদের মাই স্টুডেন্ট, r এর মান 2, 2টা আমরা লিখে ফেলি 2, r এর মান হচ্ছে আমাদের 2, তাহলে আমরা এখানে কি পাচ্ছি a into 2, এটা এভাবে লিখি আমরা un is equal to a into 2 to the power n minus 1 plus bn plus c, ঠিক আছে 2, এটা 2, তাহলে কত হচ্ছে আমাদের a আমরা জানি না, n এর মান যদি 1 হয় 2 0 1 a plus b plus c, a plus b plus c, আর আমাদের u1 টা কত ছিল মাই স্টুডেন্ট, here u1 is equal to 9, del u1 is equal to 7 এবং del square u1 is equal to 6, তিনটা মান আমাদের লাগবে, তাহলে u1 হচ্ছে আমাদের 9, u1 হচ্ছে আমাদের 9, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি a plus b plus c is equal to 9, এটাকে দিচ্ছি আমরা 2, এর মান যখন 2 হবে তাহলে u2 is equal to a 2s a হবে a into 2 plus b into 2 plus c, তাহলে twice a twice b c, আর u2 কত, এটা হচ্ছে u1, আমাদের যেহেতু u2 টা লাগবে u2 দিচ্ছি u2 u3 u4, তাহলে আমরা এই ডিফারেন্স টেবিলটা করলাম কেন, যদি আমাদের ডেল্টা ইউ বা ডেল স্কয়ার ইউ না লাগে এটা দেখার জন্য যেটা জিওমেট্রিক প্রোগ্রেশন কিনা, এটা না থাকলে তো আমরা বুঝতে পারবো না যে আমরা যে সূত্র ইউজ করব। হ্যাঁ, আমরা পরে কি বুঝতে পারলাম যেটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, সেজন্য আমরা এই ডিফারেন্স টেবিলটা তৈরি করলাম। আর u1 u2 u3 এগুলো আমাদের উপরে দেওয়া আছে, তাহলে u2 হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 3, আর n এর মান যদি আমরা 3 পুট করি u3 is equal to কত হচ্ছে আমাদের a into 2 square 4 b into 3 plus c, which implies 4a plus 3b plus c is equal to 29. Solving 2 3 and 4 we get, তুমি ক্যালকুলেটরের সাহায্য করতে পারো ইউজিং ক্যালকুলেটর ইকুয়েশন অপশনে গিয়ে ক্যালকুলেটর অপশনে গিয়ে থ্রি আননোনস এবিসি ওইটা দিয়ে তুমি করলে ক্যালকুলেটর থেকে তুমি সরাসরি মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এর মান পাচ্ছি a is equal to
6, b is equal to 1 and c is equal to 2. তাহলে এক নং আমরা মান বসাই। অতএব 1 implies কি হচ্ছে un is equal to এর মান হচ্ছে আমাদের 6 into 2 to the power n minus 1, এরপরে b এর মান হচ্ছে 1, bn, b এর মান 1 into n, আর c এর মান হচ্ছে আমাদের 2, c এর মান হচ্ছে আমাদের 2। তাহলে আমরা সামেশন করতে চাই। অতএব এটাকে লেখা যায় 6 into 2n minus 1, এটা হচ্ছে n, আর 2 কে লিখতে পারা যায় 2 into 1। অতএব Sn is equal to summation of un, summation of un, এটা সামেশন করো, summation of বাইরে 6 রাখো, 2 to the power n minus 1, summation of n to summation of 1। তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম summation of a to the power n minus 1 মানে হচ্ছে হয়ে গেল এই যে এই সূত্রটা আমাদের তো এখন এর মান কত 1 থেকে বড়, এই সূত্রটি ইউজ করতে হবে a to the power n minus 1 a minus 1, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, মাথায় রেখো। তাহলে আমরা কি পাচ্ছি, summation of a to the power n minus 1, এটার সূত্র হচ্ছে n is equal to কত 1 থেকে n, এটার সূত্র হচ্ছে a to the power n minus 1 a minus 1, যখন এর মান 1 চেয়ে বড় হবে তাহলে এখানে এর মান এখন 2, এই যে 2, তাহলে এটা কত হবে 6 2 to the power n minus 1 2 minus 1, সামেশন মান n হচ্ছে কত মাই স্টুডেন্ট n to n plus 1 divided by 2, আর সামেশন অফ 1 মানে হচ্ছে n, মনে রাখবে আগেরটা আমি লিখেছি n। তাহলে কত হচ্ছে এটা 6 into 2 to the power n minus 1 প্লাস আমরা যদি n কমন নেই কত পাই n plus 1 divided by 2 plus 2, তাহলে 6 2 to the power n minus 1 n 2 n plus 5, 6 2 to the power n minus 1 n into n plus 5 divided by 2, that's আমাদের answer। My dear student, তোমরা কিছু হোমওয়ার্ক লেখো। এই টাইপের অঙ্ক তোমরা করবে, আমরা তো অনেকগুলো অঙ্ক করেছি। 8 plus 16 plus 0 minus 64 minus 200 minus 432, তারপরে 3 into 4 8 into 11, প্রত্যেকটা অঙ্ক করবে কোনো সমস্যা নেই। 15 into 20 24 into 31 35 into 44 dot dot, এটা হচ্ছে প্রথমটা ফার্স্ট রুল। আর জিওমেট্রিক প্রোগ্রেশন দিয়ে হবে 2 5, যোগ আকারও থাকতে পারে, সাম যেহেতু বলেই দিয়েছে এখানে তোমাদেরকে একদম মাঝখানে যোগ হবে বুঝতেই পারছো, কাজেই কমা থাকলেও সমস্যা নেই প্লাস থাকলেও সমস্যা নেই এটা। এরপরে 10 plus 23 60 169
494 প্লাস ডট ডট এটি ভাবে থাকতে পারে, আবার কমা কমা দিয়েও থাকতে পারে। 10 23 একই জিনিস। 60 169 494 ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক প্রোগ্রেশন দিয়ে, এগুলো তোমরা করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো অনেকগুলো প্রবলেম করলাম, প্রবলেম করছি, শুরু করেছি, শেষ হবে। তাড়াহুড়ার কিছু নেই, তাড়াহুড়া করলে তো আর বুঝতে পারবে না, একটু ধীরে ধীরে যেতে হবে। পড়াশোনা একটু ধীরে ধীরে বুঝতে হয়, তাড়াহুড়া করলে ভুলে যাওয়ার চান্স থাকে। তো আমরা এখন পর্যন্ত অ্যালজেব্রিক সিরিজেই আছি। আমরা এই পর্যন্ত অনেকগুলো মেথড শিখে ফেলেছি, 4টার মতো হয়ে গিয়েছে। আরো হয়তো একটা বা দুইটা হয়তো থাকতে পারে, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। আর এরপরে আমরা রেকারিং সিরিজ খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা আলোচনা সময় পেলে করব। এরপর আমরা ট্রিগোনোমেট্রিক্যাল যে সিরিজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যে কাজগুলো দিচ্ছি সেগুলো তোমরা করো, বিভিন্ন বই ফলো করো, যেখান থেকে প্রশ্ন থাকুক না কেন তোমরা ট্রাই করো। ক্যালকুলেশনের একটু আহ, একটু সমস্যা, যদি প্র্যাকটিস না করো ক্যালকুলেশন সমস্যা হবে, সেগুলো প্র্যাকটিস করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।